সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দাঁড়িয়ে আছি দাগনভূঞা জিরো পয়েন্টে। এখানে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে মিছিল চলছে। ইতিমধ্যে এখানে ঝামেলা শুরু হয়েছে। আকবর হোসেন সাহেবের মিছিলের উপর লোকদের উপর হামলা করার চেষ্টা করছে। মাইকের তারটা সব ছেড়ে দেওয়া হয়েছে, এদের উপর হামলা করে মিছিলটার উপর, এবং তাদেরকে তাদের নেতারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এতক্ষণ ধরেই এখানে পুলিশ রয়েছেন, দাগনভূঞা থানার ওসি রয়েছেন। মিছিলের শেষ দিকের মানুষদের উপরে কিছুটা হামলা করা হয়েছে। দুইটা মাইকের গাড়ি হামলা করেছে এখানকার বিশৃঙ্খল ছেলেপেলেরা। পাশেই দাগনভূঞা বিএনপির আরেকটি গ্রুপ, যেটিকে আমরা কাজী ফটিক নিয়ন্ত্রিত গ্রুপ বলি, সেই গ্রুপটার ব্লাড গ্রুপিং ক্যাম্পিং চলছে। এখান দিয়ে যাচ্ছিল উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন সাহেবের মিছিল। সেখানেই এখানে দাঁড়িয়ে থাকা কিছু বিশৃঙ্খল ছেলেপেলে তার মাইকে হামলা করে, মিছিলের ছেলেদের গায়ে হামলা করে, যদিও সেটা তাৎক্ষণিক পুলিশ এবং কাজী ফটিক স্বয়ং নিজে সহ দাঁড়িয়ে নিবৃত্ত করার চেষ্টা করে। এবং যখন আকবর হোসেন সমর্থিত মিছিল যাচ্ছিল, এখানে দাঁড়িয়ে অনেকেই উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল। সে স্লোগানের ভিত্তিতেই আসলে এই বিশৃঙ্খলতাটা তৈরি হয়। যদি এখানে যথেষ্ট পরিমাণ পুলিশ রয়েছেন এবং কাজী জামশুদুর রহমান ফটিক সাহেব নিজে আছেন, তিনি সহ সেটা নিবৃত্ত করার চেষ্টা করছিলেন, বন্ধ করার চেষ্টা করছিলেন এই ঝামেলা। এবং সেটা ইতিমধ্যেই অপর প্রান্তে আকবর হোসেন সমর্থিত মিছিলটি আবার ঘুরে ফিরে আসছে। এই মিছিলটি সামনে থেকে ঘুরে আসছে। মিছিলটির পেছনের সাইডে হামলা করা হয়েছে। কয়েকটা মাইক বাঁধা ট্রাক এবং সিএনজিতে হামলা করা হয়েছে, যেটি পরবর্তীতে পুলিশ এবং কাজী ফটিক সাহেবের নিজেরা এসে নিজের কর্মীদেরকে সরিয়ে নিয়েছেন। আবার একই জায়গা দিয়ে মিছিলটি ঘুরে এখন যাচ্ছে। দেখা যাক, চরম উত্তেজনা বিরাজ করছে। যখন মিছিলটি যাচ্ছিল, অন্য শিবির থেকে যে রক্ত নির্ণয় গ্রুপ চলছে, ওখান থেকে দাঁড়িয়ে অনেকে দালাল এবং আমরা দেখতে পাচ্ছি ওই লোকগুলো আবার মিছিলের ওখান থেকে রক্ত নির্ণয় গ্রুপ থেকে আসছে, পুলিশও আসছে এবং ফটিক সাহেব নিজে লোকগুলোকে নিয়ে আবার মিছিল সামনে চলে আসছেন। আমরা দেখতে পাচ্ছি ফটিক সাহেব ওই সাইড থেকে এদিকে আসছেন, লোকগুলোকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। কাজী জামশুদুর রহমান ফটিক সাহেব নিজে তাদের লোকগুলো সরানোর চেষ্টা করছেন। মিছিলটি এই রাস্তা কেন্দ্রে গিয়ে আসছেন, পুলিশ রয়েছেন। কিছুক্ষণ আগেই শেষ সংখ্যা আমরা দেখেছি। এখানে একদম জিরো পয়েন্ট রেডি। হামলার চেষ্টা করছে, কিন্তু এখানে ভুয়া স্লোগান দিচ্ছে এখানে দাঁড়িয়ে কাজী ফটিক গ্রুপের লোকেরা। মিছিল যাচ্ছে বৃহৎ একটি মিছিল নিয়ে আসলে আকবর হোসেন সাহেব সমর্থিত লোকেরা যাচ্ছে। যদিও আমরা সন্দেহ করছি পেছন দিকে ঝামেলাটা হয়। মিছিল শেষ পর্যায়ে, এখন কোনো ঝামেলা না হলেই চলে, শেষ পর্যায়ে ওই প্রথমবারও শেষ পর্যায়ে ঝামেলাটা হয়েছে। মিছিল এখনো যেহেতু অনেক লোক রয়েছে, যদি এখানে প্রশাসনের লোক রয়েছে, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ রয়েছেন, কাজী জামশুদুর রহমান ফটিক সাহেব নিজে রয়েছেন এবং ইতিমধ্যেই তারা এখানে জমেছেন, নিজেদের লোকদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। এখানে বিচ্ছিন্নভাবে হামলার কথা শুনছি। অনেকে এসে আমাদেরকে বলছেন যে গাড়ির পেছনে নাকি কাকে মারামারি হচ্ছে। ইতিমধ্যে পেছন থেকে হামলার চেষ্টা করা হচ্ছে। এই যে দৌড়ে যাচ্ছে, আমরা দৌড়ে আমরা যাব, কি হয় দেখি। আমরা এই যে মিছিলের শেষ দিকে যে কথাটা আমি বলছিলাম, যে মিছিলের শেষ দিকে হামলার চেষ্টা পেছন থেকে, সেই চেষ্টাটা করা হচ্ছে সম্ভবত। ইতিমধ্যে মারামারি চলছে। একজন লোককে
একজনকে মিছিলের শেষ দিকে পেছন দিকে দৌড়ে দৌড়ে কর্মীগুলো আবার যাচ্ছে। এই যে দৌড়াচ্ছে, এই কিছু মারার চেষ্টা করছে, পেছন থেকে হামলা করছে, অলরেডি মারছে। এই যে এখানে একজনকে মারা হচ্ছে, মারছে, জুতা মারছে, শুরু হয়েছে মারা। ইট মারছে এদিক থেকে কাজী ফটিক সমর্থিত কর্মী বাহিনী ওনারা, এবং ফটিক সাহেব বারবার চেষ্টা করছেন, ফটিক এবং পলাশ সাহেব, মোস্তাফিজুর রহমান পলাশ সাহেব চেষ্টা করছেন এটিকে স্বয়ং নিজে থেকে নিবৃত্ত করার চেষ্টা করছেন উনি, আর পলাশ সাহেব করছেন, কিন্তু তারপর মানানো যাচ্ছে না, বিভিন্ন ভাবে বিশৃঙ্খল হামলা হচ্ছে। এখানে জমাট বেঁধে গেছে, মিছিলটির সামনে এগোচ্ছেন এবং ইট মারা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইট, জুতা, বিভিন্ন। এরা হচ্ছে কাজী ফটিক সমর্থিত লোকেরা, এবং ফটিক সাহেব নিজে নিবৃত্ত করার চেষ্টা করছেন, এবং তারা যাকে পাচ্ছে বিভিন্নভাবে দু একজনকে মেরেছে, এবং এই একদম মুখোমুখি অবস্থানে ওনারা ইতিমধ্যে সম্ভবত ঘুরে দাঁড়িয়েছেন। সম্ভবত আকবর সাহেব এখানে জটলার মধ্যে রয়ে গেছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর সাহেব হামলা করছেন। ইতিমধ্যেই এই যে রাজু, দাগুন বিয়ান, তারা আলু নিক্ষেপ করছেন, এরা হামলা করছে, এবং অলরেডি ইট নিক্ষেপ শুরু হয়েছে, সমান ইট নিক্ষেপ করছে, যেটা আমাদের গায়ে পড়ছে, রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে, অলরেডি ইট মারা শুরু হয়েছে, এবং আকবর হোসেন সমর্থিত মিছিল সামনে পেছন থেকে হামলা করা হচ্ছে, সমানে হামলা করছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে যে কেউ হয়তো আগব। ফটিক সাহেব নিবৃত্ত করার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। এবার অপর পক্ষ থেকে ইট আসছে, অপর পক্ষ থেকে এতক্ষণ না এলেও অপর পক্ষ থেকে কেউ ইট ছুটছেন, কিন্তু যদিও ওনারা পিছু করছেন। আমাদের পক্ষে যেটা, আমরা আসলে এরকম ঘটনা ঘটবে পরিস্থিতি বুঝিনি, আমরাও প্রস্তুত নয়। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র দাগুন ভূঁইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন সাহেবের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিলেই আসলে পেছন দিক থেকে হামলা করা হয়েছে, পেছন থেকে, এবং ইটে এখন ওই পক্ষ থেকে যাওয়ার সময় দুই একটা ইট নিক্ষেপ করা হচ্ছে। এরই মাঝে বৃষ্টি এসেছে। আমরা গতবারের সেই রণক্ষেত্রের জায়গা, এখানেই গত বছর বিএনপির ওই পক্ষ ঘুরে দাঁড়িয়েছে, দেখা যাচ্ছে তারা তাদের নির্দিষ্ট সীমানা এসেছে এবং অলরেডি ইট নিক্ষেপ শুরু করেছে। আমরা এসেন অলরেডি এই পক্ষ ঘুরে দাঁড়িয়েছে। এতক্ষণ তাদের শান্তিপূর্ণ মিছিলের পেছন থেকে হামলা করা হয়েছিল, আমরা যেটা দেখেছি তাদের মিছিল চলে আসছে, পেছন দিক থেকে হামলা করা হয়েছিল, এবং এই পক্ষে আছেন কাজী ফটিক নিয়ন্ত্রিত গ্রুপ। এই যে ফটিক সাহেব যাচ্ছেন, এবং ফটিক গ্রুপ আবার এগিয়ে কলেজ রোডের দিকে যাচ্ছেন। আকবর হোসেন সমর্থিত ওরাম, আমরা বৃষ্টিও হচ্ছে, ক্যামেরা নিয়ে অলরেডি আমরা কলেজ রোডের সামনে আছি। ফটিক সমর্থিত কর্মীরা এখানে পৌঁছে গেছে এবং তারা কলেজের দিকে ঢুকে গেছে। আকবর হোসেন সমর্থিত কর্মীরা ওনারা হচ্ছে কাজী জামশুদুর রহমান ফটিক সাহেবের সমর্থিত লোক। বৃষ্টির জন্য এবং এখন এটা ফটিক সাহেবদের দখলে, আকবর গ্রামের লোকের।
আমরা প্রশাসনের লোকজন দেখতে পাচ্ছি। দাগনভূঞা থানার নির্বাহী অফিসার অফিসার ইনচার্জ তিনি এখানে রয়েছেন এবং পুলিশের তাৎক্ষণিক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এটি হচ্ছে দাগনভূঞা কলেজ গেট, আর সেখান থেকে লাইভে আপনাদেরকে জানাচ্ছি আমি ইদ্রিস রিয়াদ। বৃষ্টির কারণে হোক কিংবা কোনো কারণে হোক এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এবং আকবর হোসেন সমর্থিত লোকেরা তাদের জায়গায় ফিরে গিয়েছেন, তারা ইকবাল কলেজ কেন্দ্রে ফিরে গিয়েছেন। ইতিমধ্যেই আমার বিচ্ছিন্নভাবে অনেক লোক সেদিকে ঢুকেছে, এদিকে ঢুকেছে, যা দেখলাম মূলত যেটা না বললেই নয়, আকবর হোসেন সমর্থিত একটি মিছিল ইকবাল কলেজের গেট থেকে বড় একটি মিছিল শুরু হয়ে দাগনভূঞার বিভিন্ন শহর প্রদক্ষিণের উদ্দেশ্যে বের হয়। 0 পয়েন্টে কাজী জামশেদুর রহমান ফটিক সমর্থিত যে লোকেরা তারা একটি ব্লাড ক্যাম্পিং গ্রুপ তৈরি করেছে। আমরা সেখানে যেটা লাইভের শুরুতে আপনারা দেখতে পেয়েছেন, সেখান থেকে মিছিলকে শেষ দিকে উস্কানিমূলক স্লোগান এবং শেষ পর্যন্ত তাদের মাইক বাঁধা সিএনজি এবং ট্রাকে হামলা করা হয়, মাইকের তার ছেড়ে দেওয়া হয় এবং হামলা করে। আমরা দেখছি আবার এখানে 2-1 ইট নিয়ে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তো তারপর থেকে আসলে উত্তেজনা শুরু হয়। প্রথম দিকে মার খেয়ে এবং সিএনজিতে হামলা হওয়ার পরেও সেখানে কাজী জামশেদুর রহমান ফটিক নিজের লোকদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন এবং সাথে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ জনাব ওয়াহিদুজ্জামান সাহেব ছিলেন, তিনি সহ নিবৃত্ত করেন। কিন্তু পরবর্তীতে মিছিলটি যখন আবার ঘুরে আসে, আবারও পেছন দিকের লোকগুলোর হামলা হয় এবং প্রতিপক্ষ একটা নির্দিষ্ট জায়গায় এসে তারাও ইট ছোড়া শুরু করে। দুই পক্ষের হামলা আসলে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। বৃষ্টি আসায় সম্ভবত এই জিনিসটার জন্য ভালোই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাজী জামশেদুর রহমান সাহেবের ভাই মোস্তাফিজুর রহমান পলাশ ভাই এদিক থেকে যাচ্ছেন এবং এখানে ফটিক সমর্থিত যে সব ছেলেপেলেরা আবার পাশে ওনারা আছেন, তারা আসছে যাচ্ছে এই অবস্থায় আছেন। এটি হচ্ছে কলেজ গেট এবং আকবর হোসেন সাহেবের লোকেরা ইতিমধ্যে এই জায়গাটা ছেড়ে দিয়ে ওনারা ইকবাল কলেজের ভেতরের দিকে চলে গেছেন। কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা কাটেনি, যেহেতু যাওয়ার প্রস্তুতি নিয়ে আবার তারা ইকবাল কলেজ গেটের দিকে ঢুকছে। আমরা ক্যামেরা নিয়ে বৃষ্টিতে নামা আমাদের জন্য জটিল হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি এরকম কিছু হওয়ার প্রস্তুতি ছিল না, অনাকাঙ্ক্ষিতভাবেই এমন একটি ঘটনা ঘটেছে এখানে। এ ছিল এখানকার অবস্থা দাগনভূঞার ইকবাল কলেজের সামনে থেকে। ইদ্রিস রিয়াদ, ফেনীর তালাশ।